শুভ সকাল বন্ধুরা। এখন আমরা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাই আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, কেননা এখানে লঞ্চে উঠে আমরা দক্ষিণেশ্বর যাব। তাই এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি। এবার আমরা লঞ্চ ঘাটের দিকে রওনা দিচ্ছি, কেননা এতটাই ভিড় হয়েছে বাবা, প্রচুর লাইন। কেননা আজকে যেহেতু রবিবার আছে সেই জন্য দেখো প্রচুর ভিড় হয়েছে। আর আমরা এতই ভিড় এগোতে পারছি না, তাই লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছি। এখানে এত ভিড়, যেহেতু আমরা আসার আগে একটা লঞ্চ চলে গিয়েছে সেই জন্য আমাদের দাঁড়াতে হয়েছে। তারপর আবার একটা লঞ্চ আসলো, এবার আমরা উঠে পড়েছি লঞ্চে। আর লঞ্চেও যা ভিড় হচ্ছে, দাঁড়ানোর সিট তো পাইনি, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি একধারে। ছেলেগুলো আমার ছেলেকে নিয়েও দাঁড়িয়ে আছি, ছেলেটারও বসার জায়গা পাচ্ছে না, এতই ভিড় পুরো ঘিরে নিয়েছে। সেই জন্য আমরা দাঁড়িয়েই আছি, সিট পাইনি বলে দাঁড়াতে হচ্ছে। আর দাঁড়িয়ে গেলে কি একটু ভালোভাবে আরও দেখে যেতে পারবো, বসে গেলে অতটা দেখতে পাবো না। তাই আমরা কি করলাম, আমরা লঞ্চের আগলি দিকে আমরা দাঁড়িয়ে পড়লাম, জায়গা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম আমরা এখানেই। তো আমাদের লঞ্চ ছেড়েই দিয়েছে, খুব সুন্দর দেখো, লঞ্চে উঠে যাওয়া খুব সুন্দর। এ দেখো বালি ব্রিজ, এটার নিচে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। কেননা এই গঙ্গাঘাট আমি প্রথম পেরালাম, যেহেতু আমি আগে কোনোদিন আসিনি, দক্ষিণেশ্বরে আসিনি। তারপরে আবার এই নদীপথে লঞ্চে হয়ে যাওয়াটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর এই দেখো আমরা বালি ব্রিজ পেরোলাম। আর এখান থেকে যেতে আমাদের 45 মিনিট সময় লাগবে। আর 45 মিনিট সময় অতিক্রম করে আমরা চলে এসলাম। আর দেখো এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, খুব সুন্দর লাগছে। সোনালি রোদের চমকে দেখো, খুব সুন্দর মন্দিরের দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। আর আমরা এখানেই চলে এসলাম লঞ্চ ঘাটে। আর এখানে দেখো এবার আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম। আর এত ভিড় হয়েছে দেখো, যেহেতু আজ রবিবার সেই জন্য মায়ের মন্দিরে সবাই এসেছে মায়ের কাছে পুজো দিতে। আর প্রচুর ভিড় হয়েছে, তবুও ভিড়ভাড়টা কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর জেঠিঘাট থেকে বেরোতেই দেখলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে। কেন এখন থেকেই যা লাইন, এখন সবে বাজে 12টা, এত যা লাইন পড়েছে। এখন ভাবলাম যে আমরা দাঁড়াবো না, যেহেতু স্নান করবে আমার ছেলে আমার হাজব্যান্ড, সেই জন্য আর আমরা লাইনে দাঁড়ালাম না। কেননা 12টা থেকে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খুলে, সেই জন্য ভাবলাম এখন লাইনে দাঁড়িয়ে লাভ নেই। তাই আমরা স্নান করবে আমার ছেলে হাজব্যান্ড, সেই জন্য আমরা ঘাটের দিকে যাচ্ছি। আর দেখো এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ, চারপাশটা অনেক গাড়িও দাঁড়িয়ে আছে। যেহেতু আমি প্রথম এসেছি এখানে, আর বাড়ি থেকে আসার আগে যেটা ভেবেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম খুব সুন্দর মন্দিরের চারপাশ প্রাঙ্গণ। আর মায়ের মন্দিরটা দেখি খুব সুন্দর লেগেছে। তাই বন্ধুরা বলছি, তোমরা যারা যারা এসেছো এখানে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আসনি তাদেরকে বলছি, তোমরা একবার হলেও এখানে ঘুরে যাও, দেখবে খুব সুন্দর জায়গা। মায়ের মন্দির কিংবা মায়ের মুখ দেখলে দেখবে মনটা খুব সুন্দর হয়ে যাবে। আর এবার আমরা যাচ্ছি দেখো স্নানের ঘাটে, কেননা এখানে দেখো প্রচুর মানুষের ভিড়। কেননা সবাই স্নান করার জন্য স্নান করার জন্য ধুম পড়ে গিয়েছে, সবাই এখানে স্নান করছে। অনেকেই নিজের মনস্কামনা পূরণ করার জন্য এখানে স্নান করছে। স্নান করে যে যা পায় এখানে বাঁধে গুড়িয়ে এক ডুবে স্নান করে। আবার অনেকে জল তোলার জন্য এসছে। তাই দেখো মায়ের মন্দিরে এসেছি যখন, স্নান না করলে হয়, স্নান করাটা তো অবশ্যই দরকার। যেহেতু আমি স্নান করে গিয়েছি বাড়ি থেকে, তবুও নিজে গায়ে একটু জল ছিটিয়ে নিয়েছি নেমে। আর আমার ছেলে হাজব্যান্ড ওরা স্নান করছে যেহেতু, আর ছেলের তো প্রচুর আনন্দ লাগছে এখানে। আমার ছেলের তো দেখো প্রচুর আনন্দ হচ্ছে, আরও আনন্দ লাগছে যেহেতু সবাই ওকে বোতল দিচ্ছে, সবাই বলছে জল তুলে দিতে, সেই জন্য আরও ওর আনন্দ লাগছে। আর দেখো পুজো দিতে যাওয়ার আগে স্নান করাটাই সবচেয়ে ভালো মনে হয়, যেহেতু মায়ের মন্দিরে আমরা ঢুকবো সেই জন্য আমাদের স্নান করাটাই বেটার। স্নানের কাজ কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি ডালির কাউন্টারের দিকে। এখানে দেখো 58টি ডালির কাউন্টার আছে, তাই আমরা যে কোনো একটা কাউন্টারে ঢুকলাম। আর এই কাউন্টারে তোমাদের যে যার যতটা মূল্য দিয়ে তোমরা ডালি নিতে পারো। আর এখানে আমরা জুতো, ফোনটা যেহেতু মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ, সেই জন্য আমরা এখানেই
সব কিছুটা রেখে দিলাম। চাইলে মন্দিরের ভিতরে কাউন্টার আছে, সেখানে তোমরা সব কিছু রাখতে পারো। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, সেই জন্য মন্দিরের ভিতরে পুজো দেওয়াটা আমরা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর এই দেখো আমরা এবারে বেরালাম, এখান থেকে আমরা স্কাইওয়াক ধরে মেট্রো স্টেশনে চলে যাব। আর এখানটা মানে খুব সুন্দর লাগছে, যেহেতু প্রথম এসেছি তো তাই আমাদের মানে খুব আরেকটা আনন্দ হচ্ছে সবাই মিলে। আর চারপাশে এর সাইডে সাইডে দেখো অনেক স্টল রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে এখানে, ঠাকুর থেকে বিভিন্ন জিনিস যে যা নিতে পারো তোমরা, যেহেতু আমরা কিছু নেইনি, দেখে দেখে চলে এসেছি সব। আর এবার আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখানে যেহেতু মেট্রোতে চাপবো, আর মেট্রোতে প্রথম চাপছি তো তাই খুব আনন্দ হচ্ছে, একদিকে ভয়ও হচ্ছে যেহেতু, কেননা এই প্রথম। আর দেখছো অনেকেই এসেছে ট্রেনে চাপবে, খুব ভয় লাগছে এখানটায়, মানে